আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আলুর দম রান্নার রেসিপি। আর এই আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে আলুর দম বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আসুন তাহলে দেখে নিন। আমি হাফ কেজি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে দুভাগ করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে দুবার নেড়ে নিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। দেখেন, লবণ আর হলুদ দিয়ে এইভাবে আমি হাই হিটে ভেজে নিব। আপনারা এইভাবে আলুগুলোকে ভালো করে ব্রাউন কালার করে একটু ভেজে নেবেন। আর এই আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ। দেখেন, আমার ভাজা হয়ে গিয়েছে। দিয়ে আমি সবগুলো তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে 3টে শুকনো লঙ্কা, ছোট বড় এলাচ, দারুচিনি, একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন মৌরি দিয়ে দিলাম। ভেজে নিয়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে বেটে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে। আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে 3 থেকে 4 মিনিট আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে আমি একটি বড় সাইজের টমেটো বেটে দিয়ে দিলাম। আপনারা টমেটো পেস্ট না করে কেটেও দিয়ে দিতে পারেন। দিয়ে একটু নেড়ে নিয়ে স্বাদমতো লবণ, হলুদ, হাফ টিস্পুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে এইভাবে আমি ভালো করে নেড়ে নিয়ে আমি 4 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নেব। দিয়ে আমি হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানোর পর তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই আলুগুলো যত ভালো করে কষিয়ে নেবেন ততই খেতে টেস্টি হবে। দেখেন, আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। আমি ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ হবে, সেই জন্য একটু বেশি ঝোলটা দিয়ে দিবেন। দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। হাই হিটে ফুটিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন এইভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে আবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখেন 2টি কাঁচা লঙ্কা মাথাটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারাও এইভাবে ঘিটা দিয়ে দেবেন, দেখবেন আলুর দমটা খেতে অসম্ভব সুন্দর হবে। একটু নেড়ে নিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে দিবেন। আর আমি এখানটা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
দেখেন আমার হয়ে গিয়েছে, চুলার আঁচটাকে বন্ধ করে দেখেন আমি নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।